এই ভিডিওটা করছি যারা পোল্যান্ডে ফুড বিজনেসের সাথে যুক্ত বা গ্যাস্ট্রোনমি বিজনেস করছেন তাদের জন্য। যারা রেস্টুরেন্ট বা গ্যাস্ট্রোনমি বিজনেস করেন, আমরা সবাই মোটামুটি কৃষ্ণে, উবার, ভোল্ট এইগুলো ইউজ করি, ডেলিভারি পার্টনারগুলো। এখানে একটা জিনিস জানা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে আপনি যদি এই পার্টনারগুলোতে খাবার সেল করেন, ডেলিভারি পার্টনারগুলোতে, সেই ক্ষেত্রে ওজন স্কার বয়ে আমাদের খুবই পুরাতন কিছু বিজনেসম্যান এবং নতুন সবার জন্য কিছু প্রবলেম করছে। তো আপনাকে এই বিষয়গুলো নিয়ে অবশ্যই এখন থেকে সিরিয়াস হতে হবে। অনেকেই জানেন, আমি করছি যারা জানেন না বা কনফিউজ ছিলেন তাদের জন্য। প্রথমত সেটা হলো, আপনাকে যদি আপনি কৃষ্ণে, উবার, বোল্ট এগুলোতে সেল করেন খাবার, সেক্ষেত্রে যখন অর্ডারটা আসে, যে অর্ডার ভ্যালুটা সেটা কিন্তু আপনাকে কাঁচা ফিসকাল নাতে তখন প্যারাগন করতে হবে। অবশ্যই প্যারাগন ক্লায়েন্টকে এই সময় দিয়ে দিতে হবে যে খাবারটা আপনি অর্ডার করছেন ওইটার সাথে। অনেক বিজনেসম্যান যেটা মনে করেন যে হয়তো বা আমার কৃষ্ণতে অর্ডার আসতেছে, আমার এটা কোনো কিছু করার দরকার নেই। এই ভুলটা আসলে কম হয়, কারণ সবাই জানে মোটামুটি বিজনেস যারা করে। এটা পরে একটু খেয়াল রাখবেন যে আপনার যে স্টাফ খাবারটা প্রিপেয়ার করছে বা ডেলিভারিটা দিচ্ছে, ডেলিভারি ম্যানকে অবশ্যই যাতে তখন প্যারাগনটা ইস্যু করে দেয়। এটা হলো একটা ম্যাটার। সেকেন্ড, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমরা মিস করি আসলে, আপনি যখন উবার, কৃষ্ণে, গ্লোবোতে আসলে এই খাবারগুলা সেল করেন ওদের মাধ্যমে, ওরা কিন্তু আপনার থেকে একটা পার্সেন্টেজ কেটে নেয়। আপনি কিন্তু প্যারাগনটা তখন করছেন কথা 100 খাবার সেল হলে 100, কিন্তু এই পার্টনারগুলা কিন্তু আপনার থেকে 20 থেকে 30% পর্যন্ত টাকা কেটে নিচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেক মাসে ওনারা আপনাকে যখন পেমেন্ট করে, ইন দ্য মিন টাইম ওরা আপনাকে একটা ফাকতুরা দেয় এই টাকাগুলো যে ওরা কেটে নিচ্ছে। এই জন্য এই ফাকতুরা কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টেন্টকে দিবেন, কারণ এটা কিন্তু কাউন্টের মধ্যে আনতে হবে। অনেক অ্যাকাউন্টেন্ট যেটা করে যে আপনাকে প্রেসার ক্রিয়েট করেন, হয়তো বা আপনাকে সে বলছিল বাট আপনি খেয়াল করেন নাই বা আপনি এই জিনিসটাকে ইগনোর করে গেছেন। বাট যেটা হবে যে বছর শেষে আপনি কিন্তু হিসাবটা মিলাতে পারবেন না এবং আপনাকে হিউজ অঙ্কের একটা ফাইন বা মানদা দিতে হতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন এই দুইটা বিষয় অবশ্যই খেয়াল রাখার। এই দুইটা জিনিস যদি আপনি না জানেন, সেই ক্ষেত্রে আপনি একটা বড় ফাইনের মুখোমুখি হতে পারেন।